দর্শক বন্ধু কৃষক ভাইরা আসসালামু আলাইকুম। দর্শক বন্ধুরা, এখানে ৩৩ শতক জমিতে মাস্টার হাইব্রিড সুখসাগর পরীক্ষামূলকভাবে চাষ করা হচ্ছে। এই পেঁয়াজের চারাগুলো রোপণের বয়স হলো ১৯ দিন। ১৯ দিন আগে আমরা ৬ জানুয়ারিতে এই পেঁয়াজের চারাগুলো এই মাটিতে রোপণ করেছিলাম। আজকে আমরা এই জমিতে সেচ দিচ্ছি, প্রথম সেচ। এই প্রথম সেচে আমরা কি সার ব্যবহার করলাম সেই তথ্যটি আমি আপনাদেরকে দিতে চাই। দর্শক বন্ধুরা, তাহলে চলুন আমরা জেনে আসি কি রাসায়নিক সার ব্যবহার করলাম। টিউনিশিয়া টিএসপি 50 কেজি ব্যবহার করলাম। ট্রিপল সুপার ফসফেট, ক্লিয়ার আপ পেন্ডামিথালিন গ্রুপের আগাছা দমনের জন্য আমরা এটা ব্যবহার করছি। আমরা মোট 3টা নিয়েছি, 100 মিলি করে আছে, তাহলে 300 মিলি ব্যবহার করছি। 300 মিলি আমরা এর সাথে মিশিয়ে দেবো খুব সুন্দরভাবে। ম্যাগমিল প্লাস, মাটিতে ম্যাগনেসিয়াম ও সালফারের অভাব হলে এবং আশানুরূপ ফলন পেতে হলে ম্যাগমিল প্লাস ব্যবহার করতে হবে। আমরা মোট 12 কেজি ব্যবহার করছি, মোট 12 কেজি। এটা 2 কেজির প্যাকেট। যদি গাছের পাতা হলুদ ও লালচে বর্ণ ধারণ করে তাহলে আপনারা এটা দিলেও খুব উপকার পাবেন। নিউট্রি রাসায়নিক সার, ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম কার্বনেট। এটা ফসলের পুষ্টি সার, গাছের দ্রুত শিকড় গঠন ও বৃদ্ধিতে সাহায্য করে। মোট 7 কেজি। দেখুন, টোটাল এগ্রো সায়েন্স গ্রোথ, মানে গাছের শিকড় তৈরি করার জন্য এটা ব্যবহার করা হয়। এখানে ব্যবহার বিধি এবং অন্যান্য সব কিছু লেখা আছে, আপনারা একটু পড়ে নেবেন। ইউরিয়া সারের সাথে আমরা সামান্য কিছু পানি মিশিয়ে নিলাম। কেন মিশিয়ে নিলাম সেটা পরে আপনারা জানতে পারবেন। এখানে 25 কেজি ইউরিয়া আছে। তো দেখুন চারাগুলোর কি অবস্থা 19 দিনের বয়সে। ভালো করে একটু দেখুন চারাগুলো। গাছগুলো সব সোজা হয়ে গিয়েছে, একটি গাছও আর শুয়ে নেই। যখন রোপণ করেছিলাম তখন শুয়ে ছিল, কিন্তু এখন আর শুয়ে নেই, সব সোজা হয়ে গিয়েছে। একটা পেঁয়াজের আগাও আমরা কাটিনি, না কেটেই লাগাইছিলাম, খুব সুন্দরভাবে উঠে পড়েছে। প্রিয় কৃষক ভাইরা, সেচ এবং সার ছিটানোর আগের দিন অর্থাৎ গতকালকে 24শে জানুয়ারি আগাছানাশক স্প্রে করেছি। আগাছানাশক স্প্রে করার পর আজকে 25শে জানুয়ারি আমরা এই জমিতে সেচ দিচ্ছি, সার দিচ্ছি। দর্শক বন্ধুরা, মাস্টার হাইব্রিড সুখসাগর চাষে যদি আমি সফলতা পাই, সেই সফলতা আপনাদেরকেও আমি ভাগ করে দেব। তাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আমার এই জমিতে সুন্দর পেঁয়াজ উৎপাদন করতে পারি। প্রিয় কৃষক ভাইরা, ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।